ছোট বড় নানান রঙের অগণিত ব্যানার আর ফেস্টুনে বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে পরিবেশ বন্ধু গাছ। পৌরসভা শহরের বিভিন্ন অলিগলিতে দেখা মিলবে এমন নৃশংসতা। বাদ যায়নি শহরের ল্যাম্পপোস্টও। গত কয়েক বছর আগেও বিজ্ঞাপন আটকানো হতো ময়দার আঠা দিয়ে, কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় এইসব সুযোগ সন্ধানীরা বর্তমানে লোহার প্যারাক গেঁথে গাছে লাগানো হয় সেগুলো। গাছে গাছে লোহার প্যারেক দিয়ে আটকানো বিজ্ঞাপনগুলো যেন গাছের শরীর পচানোর এক প্রতিযোগিতা। পরিবেশ বন্ধু গাছ, কিন্তু আমরা বিভিন্ন সংগঠনের প্রচার করতে গিয়ে গাছে প্যারাক লাগিয়ে বিভিন্ন পোস্টার ফেস্টুন লাগাচ্ছি। এতে করে একে তো হচ্ছে পরিবেশটা নষ্ট হচ্ছে। যে তোমরা এগুলো খুলবে, আমরা খুলি আবার লাগাই, আমরা খুলি সমান লাগাইতে থাকে, এতে আমরা লাগানি কোনো বন্ধ করতে পারতেছি না। কোচিং সেন্টারগুলো যেভাবে গাছেতে প্যারাক মারতেছে, এতে করে গাছের ক্ষতি হচ্ছে, আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। আমি এটা প্রতিকার চাই। এদিকে আইন আছে, তার প্রয়োগ নেই, ফলে এভাবে গাছের প্রতি নির্মম ব্যবহার করা হচ্ছে, জানালেন পরিবেশবাদী আন্দোলনের এই নেতা। গাছেরও কিন্তু একটা জীবন রয়েছে। এই গাছের লোহা গেড়ে আজকে গাছকে ক্ষতিগ্রস্ত করছে এবং পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। লাইট পোস্টের সুন্দরভাবে লাইট পোস্টে আবার গুণা দিয়ে বাঁধিয়ে পরিবেশ নষ্ট করছে এবং সৌন্দর্য ব্যাঘাত ঘটছে। এটি অবশ্যই পরিবেশ অধিদপ্তর এবং পৌর কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনে এটি আমার মনে হয় আইনের প্রয়োগটা যথাযথ করা উচিত। এদিকে দ্রুত সময়ের মধ্যে এইসব গাছ থেকে ফেস্টুন ব্যানার অপসারণের কথা জানান এই পৌর প্রশাসক। আমরা আমাদের ট্রাক দিয়ে গত মাসের শেষের দিকে, এই জুন মাসের শেষের দিকেই এক দফা অপসারণ করেছি ল্যাম্পপোস্ট এবং গাছের। আমরা পুনরায় এই কার্যক্রমটি চেষ্টা করব প্রতি মাসেই একবার বা দুবার করে করার, এবং যারা এটি স্থাপন করছেন তাদের সাথেও যোগাযোগ করার যে এটি যেন তারা না করেন। অন্তত পেরেকটুকে কোনো গাছের মধ্যে যেন কোনো বিজ্ঞাপন লাগানো না হয়, এই বিষয়টিতে আমরা প্রয়োজনে আইন প্রয়োগের ব্যবস্থা নেব। পরিবেশ বান্ধব একটি পৌরসভা নির্মাণে এইসব পোস্টার ও ফেস্টুন দ্রুত অপসারণ করবে, এমনটি প্রত্যাশা সবার। পরিবেশ বন্ধু গাছ, তবে সেই গাছের সাথেই এখন নির্মম আচরণ করছে আমরা। গাছে প্যারাক ঠুকে বসানো হচ্ছে বিভিন্ন পোস্টার আর ব্যানার। বাদ যাচ্ছে না শহরে সৌন্দর্য বর্ধনের জন্য এইসব ল্যাম্পপোস্টও। এমন অবস্থায় ক্ষোভ জানিয়েছেন পরিবেশবাদীরা। তারা বলছেন দ্রুত এইসব অপসারণ করতে হবে। কায়সার প্লাবন, SA TV, গাইবান্ধা।